আজ আলোচনা করব তৃতীয় পর্ব। স্বামীর গৃহে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বেশে নবুয়তের ঘরে প্রবেশ করলেন। কিন্তু তার পুরো অবয়বে কখনো শৈশবের ভাবমূর্তি ছিল প্রবল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে সর্বোত্তম স্বামীর পরিচয় দিয়েছেন। তার সঙ্গে তার শৈশব ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরিবেশের আয়োজন করেছেন যা ছিল হযরত আয়েশার শৈশবের পূর্ণ অনুকূল। সহিহ হাদিসে বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সখীদেরকে খেলাধুলার জন্য তার কাছে পাঠিয়ে দিতেন। মসজিদে যখন হাবশী সাহাবীগণ যুদ্ধের মহড়া করতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমন তা উপভোগ করতেন ঠিক তেমনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ করে দিতেন। তিনি নবীজির কাঁধে মাথা রেখে তার পেছনে লুকিয়ে লুকিয়ে থেকে এই মহড়া উপভোগ করতেন। সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়ে বিবরণী দিয়েছেন। বলেছেন, ঈদের দিন ছিল। সেদিন হাবশীগণ যুদ্ধের মহড়া করছিল। আমি নবীজিকে বিষয়টি মর্ম জিজ্ঞাসা করতে তিনি আমাকে বললেন, তুমি কি মহড়া দেখবে? আমি বললাম, হ্যাঁ। সুতরাং তিনি আমাকে নিজের পেছনে এমনভাবে দাঁড় করিয়ে নিলেন যে আমার গাল নবীজির গালের ওপর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছিলেন, হে বনি আরফিদা। আরও আমি যখন মুখ ফিরিয়ে নিলাম নবীজি জিজ্ঞাসা করলেন, খুশি তো? আমি বললাম, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে এবার চলে যাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির হৃদয়ের ভালোবাসার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন। হৃদ্যতার দিক দিয়ে নবীজির অন্য কোনো স্ত্রী যেখানে উত্তীর্ণ হতে পারেননি, সে কারণে কখনো কোনো উম্মুল মুমিনিন নারী সুলভ ঈর্ষাকাতর হয়ে পড়তেন। বুখারীর বর্ণনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য উদ্ধৃত আছে, আয়েশার পালার দিনগুলো লোকজন উপঢৌকন পেশ করত, যে কারণে আমার সতীনগণ হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে একত্রিত হয়ে বললেন, হে উম্মে সালামা, আল্লাহর কসম, লোকজন আয়েশার পালার দিন উপঢৌকন নিয়ে হাজির হয়। আমরা তো আয়েশার মতো কল্যাণ প্রত্যাশী করি। অতএব তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দাও, তিনি যেন লোকজনকে নির্দেশ দেন যে ঘরেই আপনি অবস্থান করেন, সেখানেই যেন তারা উপঢৌকন পাঠায়। সুতরাং হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি নবীজির দরবারে উপস্থাপন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয়বার উল্লেখ করলেন। নবীজি এবারও মুখ ফিরিয়ে নিলেন। হযরত উম্মে সালামা তৃতীয়বার কথাটি বললেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, উম্মে সালামা, আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দিও না। আল্লাহর কসম, তোমাদের মাঝে আয়েশাই একমাত্র স্ত্রী যার লেপের মধ্যে অবস্থানকালেও আল্লাহ তাআলা আমার ওপর ওহী নাজিল করেছেন। হযরত আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমাকে কেন ভালোবাসেন? নবীজি বললেন, রশির গিরার মতো। হযরত আয়েশা বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, রশির গিরার অবস্থানটি কেমন? নবীজি বললেন, যেমন হয় তেমন। সহিহ হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, কন্যা আমার, আমি যাকে ভালোবাসি তুমি কি তাকে ভালোবাসো না? হযরত ফাতিমা বললেন, অবশ্যই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশার দিকে ইঙ্গিত করে বললেন, তাহলে একে ভালোবেসো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? নবীজি জবাব দিলেন, আয়েশা। ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করলেন, পুরুষদের মাঝে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কিরামের মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধিক ভালোবাসার ব্যাপারটি প্রসিদ্ধ ছিল, কারণ কোনো কোনো সাহাবী তাকে সাবিবা সাবিবাতু রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহর প্রিয়তমা উপাধিতে ডাকতেন। তিরমিজি বর্ণনা করেছেন, জৈনক ব্যক্তি হযরত আম্মার ইবনে ইয়াসির এর সামনে হযরত আয়েশার সঙ্গে সাক্ষাৎকালে কোনো কিছু পাওয়ার বিষয়ে রূঢ় ভাষায় কথা বলতেন। তখন হযরত আম্মার তাকে বললেন, তুমি বঞ্চিত হয়ে ঘেউ ঘেউ করো, তুমি রাসূলুল্লাহ হাবিবা প্রিয়তমাকে কষ্ট দিচ্ছ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বৈশিষ্ট্যকে সর্বপ্রথম বুঝেছেন ও মূল্যায়ন করেছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হৃদয়ে যে আসন সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, সেটাও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অনুধাবন করতে পেরেছিলেন। কারণ যে কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির অন্যান্য স্ত্রীর তুলনায় হযরত আয়েশাকে অতিরিক্ত শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন। সঙ্গত কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত ফাতিমাকে যেই ভেদের কথাটি বলেছিলেন, নবীজির মৃত্যুর পর কেবল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সে সম্পর্কে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মুখ খুলেছিলেন। শাইখাইন ইমাম বুখারী ও মুসলিম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্রে হাদিস বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমার সঙ্গে চুপি চুপি কথা বললেন, যা শুনে হযরত ফাতিমা প্রচণ্ড কান্না আরম্ভ করলেন। মেয়ের এমন কান্না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সঙ্গে চুপি চুপি কথা বললেন। এবার তিনি হেসে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হলে আমি ফাতিমাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কি বললেন? হযরত ফাতিমা বললেন, রাসূলুল্লাহ গোপন বিষয়টি আপনাকে আমি বলতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর তাকে বললাম, তোমার ওপর থাকা আমার অধিকারের দোহাই দিয়ে বলছি, তুমি রাসূলের বলা গোপন কথাটি আমাকে এখনো বলনি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বলা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমবার আমাকে চুপি চুপি বললেন, প্রত্যেক বছর রমজান মাসে জিবরাইল আমার সঙ্গে একবার দুইবার কুরআনুল কারীম দওয়াল করেন। এবার তিনি আমার সঙ্গে দুবার কুরআনুল কারীম দাওয়াল করেছেন। আমার মনে হচ্ছে মৃত্যু আমার সন্নিকটে। অতএব তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, কারণ আমি তোমাকে সর্বোত্তম পূর্বসূরি। নবীজির এমন কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম, ঠিক যেমনটি আপনি দেখেছেন। আমার এমন অবস্থা দৃষ্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও চুপি চুপি কথা বললেন, ফাতিমা তুমি কি এতে খুশি নও যে তুমি মুমিন নারীদের নেত্রী হবে, কিংবা এই উম্মার নারীদের নেত্রী হবে? যা শুনে আমি হেসে ফেললাম, যেমনটি আপনি দেখছেন। আয়েশা এবং ফাতিমার হৃদয়ে পরস্পরের প্রতি বিদ্যমান ভালোবাসার প্রগাঢ়তা বোঝার জন্য এতটুকু যথেষ্ট। আপনি যদি দ্বিতীয় জনের উদ্দেশ্যে বলা প্রথম জনের কথা, তোমার ওপর আমার অধিকারের দোহাই দিয়ে বলছি, তোমাকে বলা রাসূলের কথাটি এখনও আমাকে বলেনি নিয়ে ভাবতেন, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যেত। নবীজির ভালোবাসা ইনসাফের পথে বাধা হতে পারেনি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের ভালোবাসার যেই অনন্য স্থানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অধিষ্ঠিত হয়েছেন, তা কখনোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রীদের মাঝে ইনসাফের পথে অন্তরায় হতে পারেনি। সহিহ সনদে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেনদেনের ক্ষেত্রে সকল স্ত্রীর মাঝে শতভাগ ইনসাফের পথে অন্তরায় হতে পারেননি। সহিহ সনদে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেনদেনের ক্ষেত্রে সকল স্ত্রীর মাঝে শতভাগ সমান আচরণ করেছেন। এমনকি সফরের প্রাক্কালে স্ত্রীদের মাঝ থেকে কাউকে সরাসরি সফর সঙ্গিনী না করে লটারির মাধ্যমে করেছেন, যেমন এটাই সফর সঙ্গিনী নির্বাচনের রীতি হয়ে যায়। স্ত্রীদের মাঝে ইনসাফ করার প্রাক্কালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, এই বন্টন হলো আমার নিয়ন্ত্রণাধীন বিষয়ের,
অতএব আপনি আমার নিয়ন্ত্রণের ঊর্ধ্বের বিষয়ে আমাকে বহিষ্কৃত করবেন না। এই ভালোবাসার কারণ কি ছিল? হতে পারে এই অনন্য ভালোবাসা, যার মাধ্যমে তিনি নিজের সতীনদের উপর এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছিলেন। তার কারণে ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেওয়া বিশেষ বৈশিষ্ট্য ও যোগ্যতাবলী। সেগুলো একত্রে অন্যান্য স্ত্রীদের ক্ষেত্রে ছিল না। যেসব বৈশিষ্ট্যের মাধ্যমে উল্লেখযোগ্য ছিল উচ্চ অনুভূতি, অন্যান্য সভ্যতা, অলঙ্কারপূর্ণ ভাষা, উন্নত ও উৎকৃষ্ট মানের বর্ণনা ভঙ্গি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথাগুলোর প্রতি চিন্তা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। একদা রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশার কাছে অনুমতি নিতে বিছানা ছাড়তে চাইলেন। উদ্দেশ্য ছিল রবের ইবাদত, নামাজে দণ্ডায়মান হওয়া। নিজের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, নিশ্চয় আমি আপনার নৈকট্য ভালোবাসি, তবে আপনার হৃদয়ের আকুতিকে প্রাধান্য দিলাম। হযরত আয়েশার অনুমতির ধরনটা ছিল ভাবুন। আয়েশাকে বলা হযরত নবীজির সামনে উক্তিটি নিয়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, যখন তুমি আমার প্রতি খুশি থাকো আমি তা অবশ্যই বুঝতে পারি, আবার যখন তুমি মনক্ষুণ্ণ থাকো তখন আমি বুঝতে পারি। হযরত আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করলেন, কিভাবে? নবীজি বললেন, যখন তুমি খুশি থাকো তখন তোমার মুখে উচ্চারিত হয় লা ওয়া রাব্বা রাসূল মুহাম্মদ তথা মুহাম্মদের রবের কসম, আর যখন অসন্তুষ্ট থাকো তখন তোমার মুখে উচ্চারিত হয় লা ওয়া রাব্বা ইব্রাহিম তথা ইব্রাহিমের রবের কসম। নবীজির কথার জবাব শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আমি কেবল আপনার নামটি বাদ দেই, আপনার কিছুকেই নয়। শরীয়তের বিধানের হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার অগাধ পাণ্ডিত্য, অসংখ্য হাদিস মুখস্থকরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করা, হাদিসের মর্মোদ্ঘাটন ও বর্ণনার সূক্ষ্মতার পরিচয় দেওয়া ইত্যাদি গুণাবলী ছিল তার প্রতি রাসূলের ভালোবাসা বৃদ্ধির কারণগুলোর মধ্যে অন্যতম। সামনে এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিছু বিষয়ে অনেক সাহাবায়ে কিরামের চেয়েও তার মর্মোদ্ঘাটন শক্তির আধিক্য এবং কিছু হাদিস বর্ণনার তালিকা উল্লেখ করব ইনশাআল্লাহ। তদুপরি ছিল তার অধিক ইবাদত এবং সংযম ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় যেসব ইবাদত করেছেন তারও বিশাল একটি অংশ তিনি ধারণ করেছেন, যে কারণে তিনি রাতে সুদীর্ঘ সময় নির্ঘুম ইবাদতে কাটাতেন, অনেক বেশি রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অনুযায়ী তিনি নিজেকে তপস্যার ডালগুলোয় ঝুলিয়ে রাখতেন। তিরমিজির বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, যখন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবে তখন দুনিয়ার শুধু এতটুকু সম্পদের উপর সন্তুষ্ট থাকবে একজন মুসাফির যতটুকু তুষ্ট থাকে। নিজেকে ধনীদের উৎসর্গে থেকে বিরত রাখতে থাকবে এবং তালি লাগানোর ত্যাগ পর্যন্ত নতুন কাপড় পরিধান করবে না। যদিও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অনুযায়ী এমন আমল করেছেন, তবে তিনি পূর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধ্যের মধ্যে এবং সহজে সংগ্রহতব্য বস্তু ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদার মাঝেই ক্ষান্ত থেকেছেন। তিনি যতটুকু বেশি বাহ্যিক সৌন্দর্যের প্রতি যত্নবান ছিলেন, ঠিক ততটুকুই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্যই। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসে আমার হাতে বড় বড় আংটি দেখে পেয়ে জিজ্ঞাসা করলেন, আয়েশা, এসব কি? আমি বললাম, আমার জন্য সজ্জিত হওয়ার মানুষে এগুলো তৈরি করেছি। নবীজি বললেন, তুমি কি এগুলো যাকাত দাও? আমি বললাম, না। অথবা বললাম, মাশাআল্লাহ। নবীজি বললেন, এতটুকুই জাহান্নামের জন্য যথেষ্ট। তিনি নারীদেরকে
উপদেশ দিতেন স্বামীর জন্য সজ্জিত হতে। জনৈক নারীকে বললেন, যদি তোমার স্বামী থাকে তাহলে সাধ্যমতো তোমার চোখের পাতা দুটিকে নিচু করে পূর্বের চেয়ে সুন্দর করে তাকাবে। মৃত্যু পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি নবীজির ভালোবাসার অবিচল ও প্রবৃদ্ধিশীল ছিল এবং মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই ভালোবাসার পূর্বে চেয়ে বেশি ঝলসে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু রোগে যখন প্রচণ্ড কষ্ট অনুভব করেছিল, যখন স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্নসূচক ভঙ্গিতে বলেছিল, আগামীকাল আমি কোথায় থাকব, পরশুদিন আমি কোথায় থাকব, এই জিজ্ঞাসা মূলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিনের জন্য প্রতীক্ষার দিকে ইঙ্গিত করার জন্য ছিল। তখন সকল স্ত্রী আনন্দচিত্রে বললেন, অসুস্থতার দিনগুলো যেখানে ইচ্ছে কাটাতে পারেন, চাইলে তিনি এই দিনগুলোর আয়েশার ঘরেও কাটাতে পারেন। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের তামান্নার অনুকূল। সুতরাং তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে স্থানান্তরিত হলেন এবং মৃত্যু অবধি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার দেখাশোনা এবং শুশ্রূষা করতে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এবং তার হায়াতের শেষ মুহূর্তগুলো বিবরণ নবীজির সঙ্গে নিজের সময় কাটানোর বর্ণনা দিয়ে বলেছেন, নবীজির মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমার এবং নবীজির থুথুকে মিশিয়েছেন। আমার ঘরে আব্দুর রহমান প্রবেশ করলো। তার হাতে মেসওয়াক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হেলান দিয়েছিল। লক্ষ্য করলাম নবীজি তার দিকে তাকাচ্ছেন। বুঝতে পারলাম তিনি মেসওয়াক করতে চাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, আপনার জন্য কি মেসওয়াকটি নেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নেড়ে সম্মতি দিলেন। তিনি মেসওয়াক শক্ত হওয়ার কারণে তিনি ব্যবহার করতে পারছিলেন না। আমি জিজ্ঞাসা করলাম, নরম করে দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলেন। সুতরাং আমি মেসওয়াকটি নবীজির হাত থেকে নিয়ে চিবিয়ে নরম মসৃণ ও সুন্দর করে নবীজির হাতে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে মেসওয়াক করলেন, যা আমি ইতিপূর্বে কখনো দেখিনি। তারপর মেসওয়াকটি আমার কাছে দিতে গেলে তার হাত থেকে পড়ে গেল। তখন আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখ নিঃসৃত সেই কালিমাগুলো উচ্চারণ করে তার জন্য দোয়া করলাম, যেগুলো নবীজির অসুস্থ হলে নিজের জন্য ব্যবহার করে দোয়া করতেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশের দিকে তাকিয়ে বললেন, আর রাফিকুল আলা। সঙ্গে সঙ্গে তার প্রাণ মোবারক বের হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সে সত্তার কসম যিনি নবীজির জীবনের শেষ দিবসে আমার লালাকে তার লালার সঙ্গে মিশিয়েছেন, তিনি কিভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবুয়তকালের এই ভালোবাসার ছায়ার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জীবনযাপন করেছেন, কেউ ধারণা করতে পারেন? তিনি খুব সুখ ও সম্ভোগের জীবনযাপন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার দাবিতে তার জন্য সমস্ত কিছুর অঢেল ব্যবস্থা করেছেন, স্বাদ আহ্লাদের সব আয়োজন করেছেন, কিন্তু বাস্তবতা এমন ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের ভাগ্নে হযরত উরওয়ার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে নিজের দাম্পত্য জীবনের গল্প করতে গিয়ে বলেছেন, ভাগ্নে, আমার চাঁদের পর চাঁদ, তারপরের চাঁদ পর্যন্ত অপেক্ষা করতাম। 2 মাসের পর 3য় মাস চলে আসতো, কিন্তু নবীজি কোনো স্ত্রীর ঘরে চুলোয় আগুন জ্বলত না। উরওয়া তাকে বললেন, তাহলে আপনারা কিভাবে জীবন ধারণ করেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, 2টি কালো বস্তুর খেজুর ও পানি দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন তার ঘরের বিবরণ দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থায় মারা গেছেন যে আমার ঘরের সামান্য জাবের টুকরোও ছাড়া খাওয়ার মতো কিছুই ছিল না। আমি সেগুলো খেয়ে বহুদিন কাটিয়েছি। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না এমন অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, যাদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন। এমনকি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খোরপোশ বাড়িয়ে দেওয়ার আবেদন করেছিলেন। তারা নবীজির কাছে বললেন, আমাদের খোরপোশ দেওয়া হচ্ছে।
একেবারেই সাধারণ নারী সাহাবীদের মধ্যে মতো, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুব্ধ হলেন এবং অনেক দিন যাবৎ তাদের কাছ থেকে দূরে থাকলেন। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা নবীজির উপর ওহী নাজিল করলেন, হে নবী, আপনি নিজের স্ত্রীকে বলে দিন, যদি তোমার পার্থিব জীবন চাও তাহলে এসো, তোমাদের সম্ভোগের বস্তু দিয়ে সুন্দরভাবে বিদায় করে দিই। আর যদি আল্লাহকে চাও, তার রাসূল এবং পরকালকেও চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা নেককার তাদের মহান প্রতিদান প্রস্তুত করছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন এবং আল্লাহ তাআলা বলে দেওয়া দুটি স্বাধীনতার কথা উল্লেখ করে হয়তো পার্থিব জীবনকে সম্ভোগময় করার জন্য তারা নবীজির কাছ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিংবা দুনিয়া বিরাগ এবং পার্থিব জীবনের এতটুকু কষ্টের উপর ধৈর্য ধারণ করবেন। এতে তারা পরকালে পাবেন অজস্র প্রতিদান এবং অফুরন্ত বদলা। যে কোনো একটি গ্রহণ করার এখতিয়ার প্রদান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে থেকেই মতামত নেওয়া আরম্ভ করলেন। তাকে বললেন, আমি তোমাকে একটি বিষয় বলছি, পিতামাতার সঙ্গে পরামর্শ করে জবাব দেবে, তাড়াহুড়া করবে না। তারপর তার সামনে আল্লাহ তাআলা বলার দুটি বিষয় উল্লেখ করলাম। জবাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনাকে গ্রহণ করার ব্যাপারে আমাকে পিতামাতার সঙ্গে পরামর্শ করতে হবে। আমি তো বরং আল্লাহ তাআলা, তার রাসূল এবং পরকালের গ্রহণ করলাম। অন্যান্য স্ত্রীগণও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু পথে হাঁটলেন।